যদি অলৌকিক কিছু না ঘটে তবে বিশ্বকাপের সেমিফাইনালে আর যাওয়া হচ্ছে না পাকিস্তানের। অবিশ্বাস্য কিছু এখন দরকার হবে তাদের যদি সেমিতে যেতে চায় তারা। যদিও এসব অবিশ্বাস্য সমীকরণ মেলানো তাদের জন্য কঠিন কিছু না। 2022 টি-20 বিশ্বকাপে যে অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে সুপার 12 থেকে সেমিতে গিয়েছিল, এবার অন্তত ততটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি তারা। পাকিস্তান যদি হারে তবে জিতবে ভারত, আর যদি হেরে যায় ভারত তবে জয় হবে পাকিস্তানের। দুই দেশের দ্বৈরথের কারণে এমন মনে হলেও এবার সত্যিই যদি পাকিস্তান হেরে যায় তবে ভারতের লাভ হবে। এটা মানসিক শান্তি নয়, আর্থিকভাবেও উপকৃত হবে ভারত। আইসিসি যেভাবে সূচি সাজিয়েছে তাতে এখন ভারতের এই প্রার্থনা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেমিফাইনালের ম্যাচ নিয়ে 4টি অবস্থার কথা জানিয়েছে আইসিসি। সবকিছু নির্ভর করছে দলগুলোর শেষ 4-এ ওঠা এবং সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের ওপর। প্রথমত, পাকিস্তান শেষ 4-এ উঠলে যদি পাকিস্তান শেষ 4-এ জায়গা করে নেয় তাহলে প্রথম সেমিফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে কলম্বো শহরে। এ অবস্থায় আর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়ত, যদি শ্রীলঙ্কা শেষ 4-এ ওঠে এবং তাদের বিপক্ষে থাকে ভারত তাহলে লড়াইটি অনুষ্ঠিত হবে কলকাতা শহরে। তৃতীয়ত, শ্রীলঙ্কা শেষ 4-এ ওঠে তবে ভারতের বিপক্ষে নয়, এই ক্ষেত্রে খেলা হবে কলম্বোতেই। শেষটি হচ্ছে উপরের কোনো শর্তই না মেলে, অর্থাৎ যদি পাকিস্তান শেষ 4-এ না ওঠে এবং শ্রীলঙ্কা ভারত মুখোমুখি না হয় তাহলে প্রথম সেমিফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে কলকাতা শহরে। যদিও বার্তা একটু জটিল, তবে একটা জিনিস পরিষ্কার, পাকিস্তান সেমিতে গেলে আর ভারত সেমিফাইনাল পাচ্ছে না। যদি তাদের মাঝে সেমিফাইনাল অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে তাদের ব্যবসাও হবে বিশাল লস। টিকিট বিক্রি, স্পন্সর, হোটেল ব্যবসা সহ বিভিন্ন ব্যবসায় নেমে আসবে ধস। সেখানে অর্থের পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে সেটা অনুমান করা কঠিন। তাই সব মিলিয়ে একটা জিনিস অনুমান করাই যায়, সেমিতে পাকিস্তান পৌঁছে গেলে ভারতের জন্য হবে সেটা বিশাল ক্ষতির কারণ। মানসিক চাপ তো থাকবেই, সাথে আর্থিক ক্ষতি তো আছেই। আর যদি কোনো কারণে ফাইনালেও যেতে পারে পাকিস্তান তবে ভারতের যেন মরার উপর খাড়ার ঘা। গত চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন পাকিস্তান হতে সরে গিয়ে অনুষ্ঠিত হয় দুবাইয়ে, ঠিক তেমনি এই ফাইনালও ভারত হতে সরে গিয়ে আয়োজিত হবে শ্রীলঙ্কায়। তখন তো আরো বড় ধাক্কা। তবে কি এই ধাক্কা সামলে নিতে পারবে ভারত? পাকিস্তান কি পারবে এটা সম্পন্ন করতে?